আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা, এই বিষয়ে একটি প্রতিবেদন রিলিজ হয়েছে কালের কণ্ঠে। তো আমরা পুরো প্রতিবেদনটি পড়ে মহার্ঘ ভাতার একটি আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে অবশ্যই আপনি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারি সকল রকম চাকরির আপডেট পেতে। মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহার্ঘ ভাতা যদি দিই সেটা আলাদা হিসাব করব। আজ বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর চেয়েও কম। এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সবকিছু দেব? এটা এক্সপেক্ট করা ঠিক হয় না। ব্যয়ের দিকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন, ব্যয়ের দিকটায় আমরা সাশ্রয়ী হব। অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে। ৫ বছরের প্রকল্প ১০ বছর নিয়ে যাচ্ছে। বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল ২৫,০০০ কোটি টাকা, খরচ হয়েছে ৫২,০০০ কোটি টাকা। টাকা কোথা থেকে আসবে? এগুলো তো আপনাদের শোধ দিতে হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি জানান, বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো। এরপরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুদ বা স্টক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না। এ সময় ১০ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলেও জানান এই উপদেষ্টা। তো দর্শক, আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে ইউনূস সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ইতিপূর্বে ডিসেম্বর মাসে একটি বৈঠক হয়েছে এবং জানুয়ারি মাসেও কিন্তু একটি বৈঠক হয়েছে এবং চূড়ান্ত বৈঠকের জন্য এই বিষয়টি অপেক্ষায় আছে। এর বিপরীতে বিভিন্ন কথা বলা হচ্ছে। বিভিন্ন মহল মহার্ঘ ভাতা রুখে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন কথাবার্তা শুরু করেছে। তো দর্শক, আমরা জানি যে সরকারি চাকরিজীবীদের কিন্তু সেভাবে বেতন বাড়েনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে। সুতরাং মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে কিন্তু বিভিন্ন মহল রয়েছে। কিন্তু তারপরেও বিভিন্ন পক্ষ মহার্ঘ ভাতার বিপক্ষে বিভিন্ন কথা বলছেন। আর এটার বিরুদ্ধে কিন্তু আজকে কড়া জবাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, আপনার কি মনে হচ্ছে আজকের এই আলোচনার পরে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।